মুসা আলাইহিস সালাম কি কাউকে ভয় পেয়েছেন নাকি? ফেরাউন তাকে অনেক ভয় দেখিয়েছিল, তিনি ফেরাউন কিন্তু বাতিলের সামনে মাথা নত করেন নাই। মার পেটে মুসা, ওইদিকে ফেরাউন ফরমান জারি করলো কোন ছেলে সন্তান জীবিত রাখা যাবে না। পরীক্ষা শুরু হয়ে গেছে, জীবিত রাখা যাবে না। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন কি যেন হয়, আমার সন্তানকে না জানি মেরে ফেলে কিনা, সন্তান ডেলিভারি হবে কোন দিন, এটা নিয়ে তিনি টেনশন করছেন। সন্তান ডেলিভারি যখন হয়ে গেল, সন্তান ডেলিভারি হওয়া মাত্র আল্লাহ তার মা ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i ফাইন খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি। জোরে বলুন আল্লাহু আকবার। হে মুসলমান, সন্তানটা ডেলিভারি হয়ে যাক, তোমার যদি আশঙ্কাই হয় সন্তান নিয়ে, সন্তানকে আজকে আস্তে করে দরিয়ায় ভাসিয়ে দেবে। সন্তানটা দরিয়ায় ভাসিয়ে দেওয়ার জন্য আমি জান্নাত থেকে তোমার জন্য, তোমার সন্তানের জন্য একটা বাক্স পাঠায় দেব। বাক্স পাঠায় দেওয়া হলো, কাঠের বাক্স বন্দি করে ভাসিয়ে দেওয়া হলো সেই সমুদ্রের সেই ঢেউয়ের ভিতরে। ভাসতে ভাসতে গিয়ে সেই বাক্সটা এমন জায়গায় গিয়ে থেমে গেল যে জায়গায় শত্রুর দরজার সামনে গিয়ে দাঁড়ায় গেল। যে জায়গায় আসিয়া আলাইহিস সালাম গোসল করার জন্য ঘাটে নামেন, সেই ঘাটে গিয়ে থেমে গেল। ঘাটে থামার সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাম লোকজনদেরকে ডাক দিয়ে বললেন, দেখো চমকপ্রদ এই কাঠের বাক্স, দেখো তো কি আছে এর মধ্যে, কেউ খুলতে পারে না, চেষ্টা করেও খুলতে পারে না। আসিয়া যখন হাতটা দিলেন, সঙ্গে সঙ্গে মুখটা খুলে গেল, দেখতে পেলেন ফুটফুটে বাচ্চা যেন আকাশের চাঁদ আসিয়ার সামনে ধরা পড়ে গেছে। মার পেট থেকে জন্ম নিয়ে তিনি স্ট্রাগল শুরু করে দিলেন। আসিয়ার সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে মনে মনে চিন্তা করে, আমার এতগুলো মেয়ে বাচ্চা, একটাও ছেলে সন্তান নাই, এই সন্তানটা নিয়ে আমি এই দরবারে বড় করব, এই সন্তান হবে আমার যোগ্য উত্তরসূরি। এই চিন্তা মাথায় নিয়ে কোলের মধ্যে করে নিয়ে সামনের দিকে যখন রওনা দিচ্ছিলেন, সামনে মূল ফটকে দাঁড়ানো ফেরাউন বলছে, ও আসিয়া, তোমার কোলে সন্তানটাকে তুমি গোসল করতে গিয়ে তুমি এটা কি নিয়ে আসলে? এবার তিনি বলছেন, কুররাতু আইনিল লি ওয়া লাক, আমার স্বামীরে দেখো, আমার চক্ষু শীতল করবে, তোমার চক্ষু শীতল করে দেবে এমন সুন্দর সুসন্তান ফুটফুটে বাচ্চা আমরা কখনো দেখতে পাই নাই। ইতিপূর্বে দেখেন বাচ্চার চেহারার দিকে তাকায়া, চোখের দিকে তাকায়া, নাক মুখের দিকে তাকায়া, ভ্রুর দিকে তাকায়া, কপালের দিকে তাকায়া ফেরাউন মনে মনে কয়, এত সুন্দর চেহারা, আমার মন বলছে এটাই বুঝি মূসা হবে। কে হবে? মূসা হবে। এই জন্য বাতিলদের ভিতরে একটা ভয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই মাহফিলের মধ্যেও দুই একজন বাতিল থাকতে পারেন, তাদের মধ্যে ভয়, হুজুর কোন সময় যেন কোন কথা কয়, আছে না নাই? আমার ভাইয়েরা, ফেরাউন বলছে, ও আসিয়া, আমার মন বলতেছে, আমার মন বলছে এটাই বুঝি আল্লাহর পয়গম্বর মূসা হবে। 40,000 এট এ টাইম শিশুকে হত্যা করেছি, আর সেই সন্তান যদি আমার ঘরে উঠতে নেয়, আমি তো প্রথম নিয়ম ভঙ্গকারী হয়ে যাব। আসিয়া বলছেন, আমার স্বামী গো, নিয়ম তো আপনিই করছেন, আপনি নিয়ম ভাঙ্গেন কি হবে? কথা বোঝেন না? আপনি নিয়ম ভেঙে ফেলেন। এই সন্তানকে আমি মারতে দেব না, এই সন্তানের গায়ে আমি টাচ করতে দেব না। আমার বন্ধুগণ, নেতা যত বড়ই হোক না কেন, বইয়ের কাছে কিন্তু কায়েত। বইয়ের কাছে কি কায়েত? বইয়ের কাছে মাস্তানি চলে না। যত বড়ই হুজুর হোক না কেন, বইয়ের কাছে হুজুর হওয়া কঠিন। সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, সবাই শ্রদ্ধার চোখে দেখে, কিন্তু বইয়ের কাছে কিন্তু সেই শ্রদ্ধা মিলানো খুব কঠিন ব্যাপার। তবে হ্যাঁ, এমনও স্বামী দুনিয়াতে এখনো আছে যে সবার কাছেও ভালো, নিজের বইয়ের কাছেও ভালো, আছে না নাই? আচ্ছা, এই জন্য বইয়ের কাছে ভালো হওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই বইয়ের কাছে ভালো হব। দেন কেউ ইনশাল্লাহ কয় না, লক্ষণ খুব খারাপ, মানে পিঠায় সাইজ করি, জোরে বলি ইনশাআল্লাহ। আবার ছোট ছোট বাচ্চারা কয় ইনশাআল্লাহ, বিয়ে কিন্তু করেই নাই। কার কি যে করে আল্লাহ জানে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, ফেরাউন বলল, আসিয়া শোনো, তোমার কথা আমি মানলাম, ঠিক আছে, রাজি হয়ে গেলাম।
কিন্তু সন্তানটা দুধ কেমন করে খাবে, সন্তানটা বাঁচবে কেমনে? এবার আসিয়া বলছেন, আপনি গোটা দেশে ফরমান জারি করেন, কে আছে দুধ খাওয়ানোর জন্য, কোন ধাত্রী আছে, আসুক। শত শত ধাত্রী আসে, শুধু আসি আর যায়, কিন্তু একটাবারের জন্য মুসা আলাইহিস সালাম কোন মহিলাকে মা হিসেবে গ্রহণ করছেন না, কোন মহিলার স্তন্যকে নিচ্ছেন না, দুধ খাচ্ছেন না। 3টা দিন চলে যায়, চোখ গর্তের মধ্যে চলে যাচ্ছে। এখন কি করা যায়? বিশাল একটি সংকট যখন সৃষ্টি হয়ে গেছে, এমন সময় ওইদিকে মুসা আলাইহিস সালাম মা, সেই সময় তিনি তার বাড়িতে অবস্থান করছিলেন। ওই যে মুসা আলাইহিস সালামের ছোট খালাম্মা, তিনি জানতে পেরেছিলেন মুসা আলাইহিস সালামের কাঠের বাক্স আসিয়ার দরবারে এসে থেমে গেছে, সেই ঘাটে এসে থেমে গেছে। সেই মহিলা চলে আসলেন, এসে বলছেন, আসিয়া শোনো, যেন তোর মহিলার স্তন এই সন্তান মুখে নেবেন, আমার কাছে একটা খোঁজ আছে, একটা মহিলার খুব ভালো পরেশগারিনী, আবেদা সালেহা, এমন একজন নারী আমি তোমাকে সংবাদ দেব। হ্যাঁ ঠিক আছে, দ্রুত তুমি নিয়ে আসো। মানে মুসার মাকে ডেকে আনা হলো। মুসার মা যখন মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নিলেন, মুসা তার মায়ের ঘ্রাণ টের পেলেন। মুসা আলাইহিস সালামের মা তার সন্তানকে চিনতে পারলেন, দুধ মুখে লাগায় দিলেন, দুধ খাওয়া শুরু হলো। আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া বলছে, ওরে মহিলা, এতক্ষণ ধরে, এতদিন ধরে এত চেষ্টা করলাম, কাউকে সে মা বানায় না, তোমাকে যখন মা হিসেবে পছন্দ করে নিয়েছে, আমি কিন্তু তোমাকে এই 2 বছর এই দরবার ছেড়ে যেতে দেব না। মুসার মা মনে মনে কয়, আমি তো এটাই চাই। যেরকম সুবহানাল্লাহ, মাকে সন্তান ছাড়া থাকতে চায় নাকি? আসতে বলুন, থাকতে চায়। কত কষ্ট যন্ত্রণা সন্তান হয়ে আমরা মাকে দিয়েছি, এত ডিস্টার্ব করেছি রে। যারা ভুক্তভোগী, যারা বিয়ে করেছি, আমরা বইয়ের কষ্ট দেখলেও একটু আঁচ করতে পারি। মাকে কত কষ্ট দিয়েছি আমরা ছোট্টবেলায়, ঘন ঘন পেশাব করেছি, ঘন ঘন পায়খানা করে দিয়েছি। প্রচন্ড জ্বর হয়েছে, আমার মা একটা বাড়ির জন্য আমার প্রতি রাগ করেন নাই, বিরক্ত হন নাই, বরং অসুখ যত তীব্র হয়েছে, মার বুকের মধ্যে তত ছটফটানি বেড়ে গেছে। যত কষ্ট হয়েছে, মা আমাকে তিলে তিলে আদর করে বড় করেছেন। কিন্তু আমরা যখন বড় হয়ে যাই, মাকে আমরা অনেকে ভুলে যাই, আসি না নাই বলেন? কিন্তু মাকে আমার অসহায় সময় কি ভুলেছেন নাকি? আমি যখন অসহায় ছিলাম তখন কি আমার মা আমাকে ভুলেছেন নাকি? কিন্তু সবার মা বা বাপ মাকে অসহায় হয় না। কোন বয়স অসহায় হয়? কোন বয়সে? বৃদ্ধ বয়স অসহায় হয়ে যায়। বাপ মা যখন অসহায় হয়ে যাবেন, সন্তানের দায়িত্ব হলো ওই বৃদ্ধ বয়সে শিশুর মতো মাকে সেবা দেওয়া, ওই বাবাকে শিশুর মতো সেবা দেওয়া। যদি কোনো সন্তান দিতে ব্যর্থ হয়ে যায়, আল্লাহর কসম, 1000 বড় বুজুর্গ হোক, সে জাহান্নামী। ঠিক কি না? এরকম নরাধম কিছু সন্তান আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, কথায় কথা বেড়ে যায়। এক রাত যেহেতু একটু একটু করে কিছু টাচ দেওয়ার চেষ্টা করছি, আমরা কথা বলতে গেলে মিথ্যা কথা না সত্য কথা বলবো, সত্য কথা বলবো, মিথ্যার ধারে আমরা কেউ যাব না। কিন্তু দুঃখ লাগে, ওই বটতলার যে মামলাগুলো হয়, উকিলের যে মামলাগুলো হয়, জজ কোর্টের যে মামলাগুলো হয়, অধিকাংশ লিখিত লিখতে গেলে মিথ্যা লাগে না সত্য লাগে? আসতে বলে, সত্য লাগে না মিথ্যা লাগে? মিথ্যা ছাড়া মামলা লেখাই হয় না, মিথ্যা ছাড়া মামলা লেখাই হয় না। আমার ভাইয়েরা, আমরা কোথায় অবস্থান করছি আজকে? আমরা তো জান্নাত তালাশ করছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর করে দোয়া করছি, এমন সুন্দর করে দোয়া করি, কিন্তু জাহান্নামের লাইনে বসে। কিসের লাইনে বসে? জাহান্নামের লাইনে বসে এই দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। আমার ভাইরা, সেজন্য আমরা সত্য কথা বলবো, সব জায়গায় না, এক জায়গায়, এক জায়গায় না, সব জায়গায়। সব জায়গায় আমরা সত্য কথা বলবো, সত্যের রাজনীতি করব, সত্যের দল করব, সত্যের পথে চলবো, সত্যের পথে সমাজ গড়ব, সত্যের পথে সবকিছু গড়ব, সত্য পথে অফিস চালাবো, সত্য পথে ব্যাংক চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবকিছুতে সত্যের সংস্পর্শ আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামকে তার মা 2 বছর দুধ খাওয়ালেন। আসিয়া বলছেন, শোনো, এই সন্তানকে তুমি দুধ খাওয়াবে, এই প্রাসাদের ভিতরে সবচেয়ে উন্নত ঘরটা তোমার জন্য বরাদ্দ করে দিলাম।
তোমার জন্য সবচেয়ে বেশি বেতন বরাদ্দ করে দিলাম। আল্লাহ বলছেন ফেরাউন রে, আমার মুসাকে তুই মারবি, তোর বাড়ির 1 নম্বর রুম দখল হয়ে গেছে মুসা। জোরে করে সুবহানাল্লাহ। আমার মুসাকে তুই মারবি, মারা তো দূরের কথা, মুসার মায়ের দুধ মুসা খাবে আর পকেট থেকে মাসে মাসে তোর টাকা খসাবে। জোরে বলি আল্লাহু আকবার। কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। 2 বছর পার হলো। একটা দিনের জন্য ফেরাউন মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নেন নাই। একদিন আসিয়া অভিমান করে বলছেন, আমার স্বামী আপনি কেমন ধরনের মানুষ, দয়া মায়া কিচ্ছু নেই, একটা দিন সন্তানকে কোলেও নিলেন না। ফেরাউনের তো সন্দেহ আছে, কোলে নেবে কেমনে? একটা দিন তো আপনার কোলে নেওয়া উচিত। বউকে সন্তুষ্ট করার জন্য হাত আগায় দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে সন্তানটা দাও কোলে। অপরিচিত কোলে কি সন্তান সহজে যেতে চায় নাকি? যেতে চায় না, একটু মানানসই করতে হয়, একটু পরিচিত করতে হয়, কাছের ফ্রেন্ডশিপ তৈরি করতে হয়। জোর করে কোলের মধ্যে নিয়ে স্বৈরাচারী কায়দায় যখন কোলের মধ্যে নিয়ে জোর করে গাল দিতে চুমো দিতে নিয়েছে, মুসা আলাইহিস সালাম তো মেজাজের দিক থেকে কম না বেশি? একটু বেশি মেজাজে ছিলেন। মুখটা ঝাংটা দিয়ে ঘুরায় নিয়েছেন, চুমো খেতে দিচ্ছেন না। যখন আবার জোর করে মাথা ধরে যখন চুমো খেতে নিয়েছে, হাত আস্তে করে বের করেছেন। 2 বছর বয়স, কয় বছর? আস্তে করে হাত বের করে গাল যদি একটা শুধু থাপ্পড় মারছেন, 1 থাপ্পড়ে ফেরাউন ভব করে ঘোরে। মাথার মধ্যে ঘুরানি শুরু হয়ে গেছে। ফেরাউন বলছে, আসিয়া তাড়াতাড়ি আসো, সন্তানটা কোলের মধ্যে নিয়ে নাও। আমি নিশ্চিত বুঝতে পেরেছি এটাই মুসা। জোরে বলি আল্লাহু আকবার। বোঝে কিন্তু মারার কায়দা নাই। আমি একে মেরে ফেলবো কেন? ওর 2 বছর বয়সী যে থাপ্পড়ের চোটপাট, আমার কাছে মনে হচ্ছে এটা আল্লাহর পয়গম্বর ছাড়া কেউ হবে না, আমি ওকে মেরে ফেলবো। ফেরাউন আসিয়া বলছেন, কি অপরাধ ওর? ও আমাকে থাপ্পড় মারলো কেন? এবার তিনি বলছেন, এই কথা যদি জনগণ জানতে পারে ফেরাউন 2 বছর বাচ্চা থাপ্পড় খায় শীত হয়ে পড়ে, আপনার মান সম্মান থাকবে নাকি? এটা কি মারার কোনো যুক্তি হয় নাকি? ফেরাউনকে ঠিক আছে এই কথা কাউরে কইও না। জোরে বলুন আল্লাহু আকবার। কাউকে তুমি বলতে যেও না। বেঁচে গেলেন 30 বারের মতো, অনেক লম্বা কথা। 10 বছর যখন পূর্ণ হলো, 10 বছর যখন পূর্ণ হয়ে গেছে মুসা আলাইহিস সালামের, ফেরাউন এত বড় সিরিয়াস একজন নেতা ছিল যে নিজেকে রব হিসেবে দাবি করেছিল, বলেছিল এই বর্তমান দুনিয়ায় আমার মতো বড় কেউ নাই, আনা রাব্বুকুমুল আলা। সে কিন্তু বলে নাই যে আমি আকাশের মালিক, জমিনের মালিক। সে বোঝাতে চাচ্ছিল এই দুনিয়াতে কারো আইন চলবে না, একমাত্র আমি ফেরাউন, আমার আইন চলবে। কি কথা কি বুঝতেছেন? এরকম লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রব মানে হলো আইনদাতা, রব মানে হলো বিধানদাতা। ফেরাউন কিন্তু বলে নাই আমি মানুষ বানাইছি, ফেরাউন কিন্তু বলে নাই আমি প্রাণীকুল সৃষ্টি করেছি, ফেরাউন কিন্তু বলে নাই আমি সমুদ্রের পানিগুলো আমি গড়াই, আমি জোয়ার করি, আমি ভাটা করি। বরঞ্চ ফেরাউন বোঝাতে চেয়েছে এই পৃথিবীতে কারো আইন চলবে না, আমার আইন চলবে, আমার আইন চলবে। এরকম বলার মতো লোক, অহংকার দিয়ে বলার মতো লোক আছে না নাই? যারা বলবে আমার আইন ছাড়া কোন আইন চলবে না, তারাই হলো ওই ফেরাউনের যোগ্য উত্তরসূরি। কি উত্তরসূরি? যোগ্য উত্তরসূরি ফেরাউনের। আমার ভাইরা, এই ফেরাউন যখন 10 বছর বয়স মুসার, সেই সময় ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আলা। একদিন জনগণ বলল ঠিক আছে আপনি আমাদের রব হবেন, ঠিক আছে মেনে নিলাম, আমাদের কিছু খাওয়া দেন। আজকে নেতারা এরকম বলো না, এরকম যে নেতা কিছু খাওয়া দাও, আছে না নাই? মিছিল মিটিং করলাম, ঘেমে গেছি, আছে না নাই? আচ্ছা কিছু দিয়ে দাও। এই কথা যখন বলেছে, ফেরাউন বলল ঠিক আছে তোমাদেরকে দেব, স্পেশাল কিছু ভোজ দেব, প্রত্যেকের জন্য একটা করে ছাগল দেব, ছাগল ফ্রাই দিয়ে দেব, আসো তোমরা। 3000 লোকজন চলে আসছে, দরবারে বসে গেছে, সবার প্লেট ভর্তি একটা করে ভাজা ছাগল। ফেরাউনের সামনে একটা ভাজা ছাগল নিয়ে বসে গেছে। মুসা আলাইহিস সালাম ফুটফুটে 10 বছরের ছোট্ট বাচ্চা, তিনিও পাশে চেয়ারে বসে গেছেন। এবার ফেরাউন বলছে আমার জনগণ তোমরা খাওয়া শুরু করে দাও। জনগণ বলল আমরা আগে কেন খাবো, আপনি তো রব, আপনি আইনদাতা, আপনি আমাদের নেতা, আপনাকে খাওয়া শুরু করেন। ফেরাউন যখন নখটা ঢুকায় দিয়ে ফেরাউন যখন খেতে নেবে তখন বলে না আমি আগে খাবো না, আমার পালিত পুত্র আগে খাবে, তুমি আগে খেয়ে নাও। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন হায় রে রব, ছাগল খাওয়া রব,
কি খাও? ছাগল খাওয়ারা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, শাহাদাত আঙ্গুলিটা ছাগলের কানের মধ্যে ঢুকায়া দিলেন, এমন জোরে টান মারলেন, তিনি খাওয়ার নিয়তে তিনি টান মেরেছেন, কিন্তু কি হলো, ছাগলের কান ধরে যখন টান দিয়েছেন, ছাগলটা চট করে ভাজা মাছ, ভাজা ছাগল তাজা হয়ে মারছে দৌড় প্লেট থেকে। যখন প্লেট থেকে দৌড় মেরেছে, একটা আওয়াজ দিয়েছে, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে 3000 ছাগল তাজা হয়ে মারছে দৌড়। সবার পেটে খাবার নাই, বলতেছে ফেরাউন তুমি দিলা ভাজা ছাগল, তোমার বেটা বানালো তাজা ছাগল, তুমি কিসের রব? যারাকুন আল্লাহু আকবার, যারাকুন আল্লাহু আকবার। তুমি কিসের কি? ফেরাউনের চেহারা বিবর্ণ হয়ে গেল, রক্তিমাকার ধারণ করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন যে এমনিতে আমারে দেখতে পারে না, আজকে যেন কি হয় আল্লাহই জানে। দৌড় মেরে গিয়ে মা আসিয়ার কোলে গিয়ে বসে বলছেন, কাম তো সারছে, কি ভাজা ছাগল তাজা হয়ে গেছে। ফেরাউনের রুবুবিয়্যাতকে ম্লান করার জন্য এই সিচুয়েশন তৈরি করে দিলেন কে? এবার ফেরাউন বলতেছে, আসিয়া শোনো, যেদিন তুমি ওই দুনিয়া থেকে তাকে করে এনেছিলে, সেই দিন চেহারা দেখে টের পাইছিলাম চাইরা আল্লাহর নবী। যেদিন থাপ্পড় খাচ্ছে সেদিন টের পাইছে এটা আল্লাহর নবী। আর আজকে ভাজা ছাগল তাজা হয়ে গেছে, আজকে 16 আনাই টের পাচ্ছে এটা আল্লাহর নবী। আমি ওকে বাঁচাবো না, আমি এখনই জরুরি সভা ডাকবো, মন্ত্রীদেরকে ডাক দিয়ে নিয়ে হামানকে ডাকবো, আমার সৈন্যদেরকে ডাকবো, জাল্লাত রেডি করে ওকে আজকে শেষ করে দেব। কেন? ভাজা ছাগল তাজা বানাইছে, আমি ওকে বাঁচাবো না। এবার বলছেন, আমার স্বামী গো, মেজাজটা ঠান্ডা করেন, আমি আপনাকে দারুণ ভালোবাসি। মেয়েদের অভিনয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একজন নারী পারে সবচেয়ে বড় বীর পালন কেউ একদম বশ করতে পারে কিনা বলেন? এই জন্য শয়তান সবচাইতে বড় মাধ্যম নেয় মেয়েদের পর্দাহীনতাটাকে, ঠিক কিনা? মেয়েদের বেহায়াপনাকে বড় অস্ত্র বানায় নাই। যে অস্ত্র আজকে ব্যবহার হচ্ছে আজকে সমাজে, আজকে সমাজের মধ্যে যদি নামাজটা শুধু চালু হয়ে যেত, যদি আর সমাজ থেকে যদি বেহায়াপনা বন্ধ হতো, আল্লাহর কসম 55,000 বর্গ মাইল জান্নাতের টুকরা হয়ে যেত, ঠিক কিনা? সমাজে নামাজ চালু আর বেহায়াপনা বন্ধ, সব ঠিক হয়ে যেত। কষ্ট হচ্ছে, এত বাঁচতেছে আজকে, আমার তো মন চাচ্ছে আজকে ফজর পর্যন্ত কথা বলবো। রাজি আছেন আপনারা? দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিছুক্ষণ পরে চলে যাবো, আপনারা থাকবেন। আমার আগামীকালকে মাহফিলতে বেশি দূরে না, মোটামুটি মংলা পোর্টে কাছে নাকি, খুলনা, খুলনা চিনেন? ওই পাড়া না, অনেক দূর যেতে হবে। সেই সমুদ্র পোর্ট, মংলা পোর্ট যে সমুদ্র বন্দর, ওর পাশে আমার প্রোগ্রাম আছে। তাও কালকে দিনে মাহফিলটা আছে, আমাকে যেতে হবে। তো দেখি কয়টা আমলে আমরা জান্নাত পাবো, কয়টা আমলে চলতেছে, কয় নাম্বার? 1 নাম্বার। মুসা আলাইহিস সালাম কি কথা বলতেন কি আঁকা বাঁকা না সোজা? আঁকা বাঁকা না সোজা? সোজা। আসিয়া বলতেছেন, আমার স্বামী আপনি একে মারবেন, অপরাধ হলো এই ভাজা ছাগল তাজা বানাইছে, আপনি এরকম একটা সন্তান নিয়ে আসেন। গোটা দুনিয়া জুড়ে কোথাও এমন বরকতময় সন্তান পাবেন না যে সন্তানটা একটা মৃত প্রাণীর কান ধরে টান দিলে তাজা হয়ে যায়, এমন তো আপনি সন্তান দুনিয়া জুড়ে পাবেন না। এই সন্তানকে দয়া করে আপনি মারবেন না। এই সন্তান একদিন আমারও কাজে লাগবে, আপনারও কাজে লাগবে। কেমন করে? আপনি ফেরাউন একদিন তো মরবেনই, আপনি তো মরেই যাবেন একদিন। যেদিন আপনি মরবেন, আপনি মরা লাশ হয়ে পড়ে থাকবেন, এই সন্তানটা আপনার শিওর আস্তে করে বসবে, আপনার মরা কান ধরে টান দেবে, আপনিও তাজা হবেন। কি কথা কি বুঝতেছে? ফেরাউন তাকে দিচ্ছে বেঁচে থাকার অফার। কিছু থাকার অফার, বেঁচে থাকার অফার। ফেরাউনকে আর পারে অফার প্রত্যাখ্যান করতে? ফেরাউনকে তাই তো, ও থাকুক, আল্লাহকে ঠিক আছে তোকে চুবাবো পানির ভিতরে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? সে আল্লাহই না? এখন কোন আল্লাহ বলেন? কোন আল্লাহ? ওই আল্লাহই আছে। যে আল্লাহ মুসার সময় ছিলেন, সে আল্লাহ এখনো আছেন। কম দেখেন না, ঠিকই দেখেন। কম শোনেন না, ঠিকই শোনেন। কম বোঝেন না, ঠিকই বোঝেন, ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা, নবুয়ত পেলেন, খুব রাগী লোক ছিলেন তো, টকবকে যুবক। একদিন তার সামনে এক কিপ্তি এসে ভুল করতেছে, কিন্তু ভুল স্বীকার করে না। এরকম তেড়ি মার্কা লোক কিছু আছে না? ভুল করে ভুল করি নাই, আছে না? নাই। তবে এটা মেয়েদের মধ্যে নেচারটা বেশি। মেয়েদের মধ্যে নেচারটা কম না বেশি? বেশি। তারা সোজা সোজা না বাঁকা? মনে হয় এখানে কেউ মানে অনেকে বাঁকা কই না। খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে সোজা হাড়ে না বাঁকা হাড়ে। এটা পুরুষকে জানতে হবে। এই জন্য বাঁকা, এটা পুরুষকে জেনে চলতে হবে ও বাঁকা, তাহলে আর কোনো গন্ডগোল হবে না। কি কথা কি বোঝা গেল? আপনি সোজা করতে যাবেন, ভেঙে যাবে। খুলিকাত মিন দিলাইন, মেয়ের একটু বাঁকা প্রবণ হয়। তো ওই কিপ্তিটা মুসা আলাইহিস সালামের সঙ্গে বারবার বাকবিতণ্ডায় লিপ্ত হচ্ছে। তিনি বলেন, তুমি ভুল করেছো না ভুল করিনি? ভুল করেছো না ভুল করিনি? ভুল করেছো তুমি না ভুল করিনি? তিনবার বলার পরে যখন সংশোধন হচ্ছে না, হাতটা বেড়ে দিয়ে অভ্যাসটা খেলাছি মারছে থাপ্পড়। উদ্বোধন শুরু হচ্ছে 2 বছর থেকে, কিন্তু এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা, একদম ডেড বডি। আল্লাহ কয়, আল্লাহ ওরে আমি থাপ্পড় মারছি শাসন করার জন্য, তো মরেই গেল। আল্লাহ বলেন, তুমি মারলে তো মরবি। আল্লাহ আমি মারি নাই, আমি ওরা শাসন করার জন্য থাপ্পড় মারছি, কিন্তু মেরে ফেলছো তুমি। আল্লাহ আমার দোষ নাই। আল্লাহ বলেন, মাল্লা তুমি থাপ্পড়, আমার দোষ দিলে? আল্লাহ আমি মারছি, আমি থাপ্পড়, তুমি মেরে ফেলছো। আল্লাহ বললেন, তুমি যা কিছুই করো, তোমার বিরুদ্ধে এখন হুলিয়া জারি করবে, তুমি এখন দেশে থাকতে পারবে না, তুমি হিজরত করো। নবীদের দেশে থাকা হয়নি ভাই। আল্লাহু আকবার। আমার নবীদের থাকা হয়েছে, ইব্রাহিম ইসলামের থাকা হয়েছে, থাকা হয়নি। মুসা আলাইহিস থাকা হয়েছে, হয়নি। কোন নবীরা, ম্যাক্সিমাম নবীরাই থাকতে পারেন না নিজের জন্মভূমিতে। আর আপনি কেমন করে ভাববেন যে দরবার খুলে মুরিদের প্রোডাকশন দিয়ে জমিন আল্লাহর দিন কায়েম করতে? ঠিক কি না? ইকামতে দ্বীনের কাজ করতে গেলে কুসুমাস্তীর্ণ পথ সামনে পাওয়া যাবে না, কণ্টকে কীর্ণ পথ মারি দিয়ে পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে হবে। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, তিনি দেশ ছাড়লেন, চলে গেল যেদিকে চোখ সেদিকে চলে গেলেন। গিয়ে কেউ নাই, প্রচন্ড ক্ষুধা, পানি নাই। কূপের ধারে গিয়ে দাঁড়ালেন, কূপ থেকে পানি তুলে খেলেন। হঠাৎ করে দেখেন 2টা মহিলা আসতেছে বালতি হাতে নিয়ে, কূপ থেকে পানি তুলে। মা মুশকিলা, তোমাদের কোনো সমস্যা? ফি মুশকিলা, তোমাদের কি প্রবলেম? এনি প্রবলেম? কেউ যাবে পানি তুলতে হবে, কে দাও বালতি, আমি তোমাদের উপকার করে দেই। তো মুসা আলাইহিস সালাম বালতিটা হাতের মধ্যে নিয়ে কূপের ধারে গিয়ে, ঢাকনা ছিল উপরে, ঢাকনা এত ওজন সম্পন্ন যে ঢাকনা টান দিতে 6 থেকে 7 জন পুরুষ লাগে। বাম হাতে ধরলেন, মারলেন, ফিকা ছিটকে পড়ে গেল। মহিলা 2টা মনে মনে কয়, এরকম পুরুষ তো জীবনে দেখি নাই, থরথর করে কাঁপে। বালতি তুলে দিয়ে, পৃথিবীতে প্রত্যেক পয়গম্বর দুর্বল না শক্তিশালী? দুর্বল না শক্তিশালী? আল্লাহ পাক আমার রাসূলকে দিয়েছেন 40 জন জান্নাতি পুরুষের সমান শক্তি। জোরে বলে সুবহানাল্লাহ। সে রাসূল মার খেয়েছেন, সে রাসূলের 2টি দাঁত ভেঙে গেছে, সে রাসূলকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। কেন? কি জন্য? কোন কারণে? রাসূল শুধু বলেছেন, এই জমিন যা আইন চলবে তার। ঠিক কি না? এই শিক্ষা আমরা নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম ছিলেন একজন সত্যবাদী নবী। কি বাদী নবী? একজন সত্যবাদী নবী ছিলেন, নির্ভীক ছিলেন। বললেন, এই মহিলা যাও, এই যে বালতি দিয়ে পানি তুলে দিলাম, চলে যাও বাড়িতে। বাড়িতে চলে গেছে। বৃদ্ধ বাপ বলতেছে, মা আজকে এত তাড়াতাড়ি আসলে, এর কারণটা কি? কাব্যে একটা যুবক দেখলাম খুব শক্তিশালী, বর্ণনা করে বাবার সামনে শোনায় দিয়েছেন। বাপ বলতেছে, মা শোনো, আগামীকালকে তুমি আমার বড় মেয়ে যাবে, দেখা হবে, আমার সালাম জানিয়ে বলবে সেজন্য অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার বাড়িতে আসে। পরের দিন চলে যাওয়া হলো। মহিলা বলতেছে যে আপনাকে আব্বা সালাম দিয়েছেন, আপনাকে যেতে হবে। আমি তো বাড়ি চিনি না, আপনাকে চিনতে হবে না, আমি আগে আগে যাবো, আপনি আমার পিছে পিছে আসবেন না। মুসার কাছে মেজাজ খারাপ হইয়া চোখ এরকম বড় করে বলতেছে, এই মহিলা তুই কি কইলি? তুমি মহিলা আগে আগে যাবা আর আমি পুরুষ পিছে পিছে যাবে? কিসের পুরুষ? আমি আগে, তুই পিছে আস। আল্লাহু আকবার বলেন। 16 কোটি মুসলমান কার পিছে?
কষ্ট হচ্ছে আপনাদের? খুব ভালো, মসজিদের ইমাম সাহেব বানায় নিয়েন নাকি? হবে নামাজ হবে? মসজিদের ইমাম যদি কোনো মহিলা হয় নামাজ হবে? নেতৃত্বের জন্য যদি উপযুক্তি হতো, আল্লাহ পাক অন্তত একটা নবী, লক্ষ নবী পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন, অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক পাঠালেন, অন্তত একটা নবী তো মহিলা তো আসা দরকার ছিল, তাই না? এদের কথা অনুযায়ী। কিন্তু একজন নবী কি, একজন মহিলা কি নবী ছিলেন? নবী ছিলেন, কিন্তু নবীর মা ছিলেন। আলহামদুলিল্লাহ, নবীদের মা ছিলেন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, আমি সামনে যাব, তুমি আমার পিছে পিছে আসবে। আমি কিন্তু এগুলো কথা বানোয়াট কোনো কথা বলছি না। সূরাতুল কাসাস সব পেয়ে যাবেন, সূরাতুল কাসাস। আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা দিলেন, পিছে পিছে মহিলা আসে। তিনি বললেন, শোনো, বেশি কথা কিন্তু বলা যাবে না, তোমাদের কথার মধ্যে আকর্ষণ আছে, মেয়েদের কথার মধ্যে আকর্ষণ আছে না নাই? নিকন সুর দিলে পুরুষ পাগল, ঠিক কি না? এই জন্য মেয়েদের কথার মধ্যে পর্দা আছে না নাই? মেয়েরা যখন কথা বলবে, রাসূল বলেছেন, সৌন্দর্য নষ্ট করার জন্য প্রয়োজনে মুখের মধ্যে নখ ঢুকায় কথা বলো, সুন্দর করে কথা বলো না। কিন্তু আজকে দুঃখ লাগে, অনেক মহিলা আছেন স্বামীর সামনে সাকি মেরে কথা বলে, রাগ ঢাক মেরে কথা বলে, আর পর পুরুষ পাইলে পরে এত সুন্দর করে কথা বলে যেন ওহী নাজিল হচ্ছে। আছে না নাই? এত সুন্দর করে কথা বলে, দোকানদারের সামনে গিয়া সুন্দর করে উপস্থাপন হয়ে যায়, উপস্থাপিত হয়ে যায়। দোকানদারের সামনে সুন্দর সেন্ট লাগায় মেয়েরা, সেন্ট লাগায় নিয়ে চুলটা ছেড়ে দিয়ে, ঠোঁটটা ডিজাইন করে, চোখটা ডিজাইন করে, আশকারা মাস্কারা সবকিছু লাগায় দিয়া, বেনেটে একখান ব্যাগ নিয়ে, মনে হয় হিজড়া, আসলে পাক্কা হিজড়াই মনে হয় ওটা, ঠিক কি না? তোমার তো এত সাজা লাগবে না মা, তোমার ঠোঁটটা আল্লাহ পাক বাদামি কালার দিয়েছেন, সুন্দর, তোমার ঠোঁটটা লাল করে দিয়েছেন কে? ন্যাচারাল কালারটাই সুন্দর তোমার। আপনি মা, আপনার চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর পলক দিয়ে দিয়েছেন, কালো পলক দিয়েছেন, সুন্দর যুগল ভ্রু করে দিয়েছেন। এত সুন্দর স্রোতের মাঝে এত কিছু ঢুকানোর কি দরকার? ভেটকে ওঠে, ঠিক কি না? কি দরকার মা আপনার? ভেটকে উঠে ডিসপ্লে করার জন্য, সৌন্দর্যকে উপস্থাপন করার জন্য দোকানদারের সামনে আস্তে করে বসে বসে চাচাও বলে না, অথবা সম্মানজনক কোনো সম্বোধন না করে বলে ভাইয়া। আছে না নাই? ভাইয়া, একটা শাড়ি কি দেখানো যাবে? মানে সিফাত মাখরাজ মত, বুঝেন নাই? সব দাড়ি কমা সেমিক্রন, কোথাও কোনো ভুল নেই, দেখানো যাবে কি? মানে প্রশ্নবোধক। দোকানদার তো এত সুন্দর কথা শুনে তো হেরে গেছে, ও তো দোকানদারের দিকে খেয়ালই নেই, ফেল ফেল করে চায় আছে। এরকম দোকানদার কিছু আছে না নাই? সব ভুলে গেছে, চাঙ্গা মন হয়ে গেছে, এতক্ষণ ছিল ভাঙ্গা মন। শাড়ি একখান বের করে এখন নিজেই পাগলার মতো শাড়ি একখান নিজের গায়ে ঝুলায় দিয়া লটকেনে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ বানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এগুলো করা যাবে না। আমার মা, আপনার সকল সৌন্দর্য প্রকাশ করতে হবে আপনার স্বামীর সামনে, ঠিক কিনা? স্বামী খুশি হবেন, কে খুশি হবে? আসতে বলেন, কে খুশি হবে? আমার ভাইরা, নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার সঙ্গে কোনো অভিনয় করে কোনো কথা বলা যাবে না, আড়াল থেকে কথা বলতে হবে। মেয়েদের সঙ্গে কথা বললে প্রয়োজনীয় কথা বলে, অকুলনা কাউলাম মা'রুফা, মেয়েরা প্রয়োজনীয় কথা বলবে, ন্যায় কথা বলবে, স্ট্রেট কথা বলবে, কোনো নিক্কণ সুরে ঝংকার দিয়ে ঝাঁকি মেরে সৌন্দর্য সৃষ্টি করে কোনো কথা বলা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যান, বলেন, শোনো, শুধু দুটো শব্দ তোমাকে আমি শিখায় দিচ্ছি, বলবে ডানে, বলবে বামে, এছাড়া কোনো কথা নাই, এছাড়া কোনো কথা নাই, এর বাইরে কোনো কথা বলতে পারবে না। মহিলা মনে মনে কয়, কালকে দেখলাম শক্তি ভালো, আজকে দেখে চরিত্র ভালো। সুবহানাল্লাহ বলবেন না?
পুরুষের কয়টা গুণ বলেন, কয়টা গুণ? কর্মঠ এবং চরিত্র। কর্মঠ এবং গেল। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা হামসকে হাসি দিয়ে বলছে, এই ছেলে, তোমার নাম তো মুসা? আমি থমকে দাঁড়াইছে যে আমার নাম মুসা, এই লোক জানলো কেমনে? আমি পালায় আসলাম এত দূর, এই লোকটা কি ফেরাউনের কোনো লোক টোক নাকি? কথা বলছেন। এবার তিনি বললেন, আপনি আমার নাম কেমনে বললেন? তোমার নাম শুধু জানি না, তোমার কামও জানি। কি কি কাম? মানুষ থাপ্পড় মারছে মরে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। উনি তো স্তম্ভিত হয়ে গেছেন, এই থমকে দাঁড়াইছেন, কি হলো এটা? এবার বলছেন, আপনি আমার সব ব্যাকগ্রাউন্ড জানলেন কেমনে? আপনার পরিচয়টা কি? চুলগুলো শুভ্র হয়ে গেছে, সাদা হয়ে গেছে, মাথার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। শাইখুন কবির, অতিশয় বৃদ্ধ হয়ে গেছেন। সেই বৃদ্ধ লোকটা বলছেন, শোনো, আমার চুল পেকেছে, দাড়ি পেকেছে, আমার চামড়াগুলো কুঁচকে গেছে, কিন্তু সাধারণ বৃদ্ধের কাতারে আমি একজন বৃদ্ধ নই। আমার পরিচয় হলো, আল্লাহ আমাকে মাদিয়ানবাসীর জন্য আল্লাহর পয়গম্বর করে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি হলাম আল্লাহর নির্দিষ্ট পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি শুআইব বলছি। খুব খুশি হয়ে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছেন, আরে এত সুন্দর লোক পাইলাম, ভালো হলো, থাকবে এই বাড়িতে। এবার তিনি বলছেন, শোনো, গতকালকে তুমি আমার মেয়ে দুটাকে দেখেছো, আজকেও দেখছো। আমি দুটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমাকে বিয়ে দেবো, তুমি বিয়ে করবে নাকি? এখনই? কি বলতেছেন? এক্ষুনি বিয়ে করবো আমি। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, তোমার তো ব্যাকগ্রাউন্ড ভালো না, থাপ্পড় মারলেই মানুষ মরে যায়, তোমার মেজাজটা খুব বেশি। এই মুহূর্তে আমার মেয়েটাকে বিয়ে দেওয়া যাবে না। মেয়ে বিয়ে দিলে মেয়ে হারায় ফেলবো। তবে তো আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেবো, শর্ত হলো আমার বাড়িতে তোমার কিছু কাজ করতে হবে। কি কাজ? ছাগল চড়াতে হবে। ছাগল তো খুব শান্ত একটা প্রাণীর নাম, খুব শান্ত প্রাণী। এই দুনিয়াতে যত প্রাণী আছে, যত প্রাণী কোন আছে, সমস্ত প্রাণীর ভিতরে ছাগলটা হলো স্পেশাল মুমিন। সব প্রাণী হলো মুসলিম, ছাগল হলো মুমিন। কিন্তু এই ছাগলটা খুব বাঁকা তেড়া হয়। আপনি যতই বলেন, একবার যদি ছাগল সামনের দুই ঠ্যাং দিয়ে একবার ব্রেক মারে, দড়ি ছিঁড়বে, ছাগল নড়বে না, বলবে আমি দড়ি ছিঁড়ে বসলাম, তুই যা। ঠিক কিনা? সেই প্রাণীকে দায়িত্ব দেওয়া হলো লালন পালন করার জন্য। রাগী একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাগল চড়লেন। ইবনে কাসির এসেছে 10 বছর। কত বছর? 10 বছর। শেষ দিন যেদিন ছাগলটা নিয়ে, যখন ছাগল পাল নিয়ে যখন মাঠ থেকে যখন নিয়ে চলে যাবেন, একটা ছাগল পাল থেকে মারছে একাকি, একদিকে দৌড়। সেই দৌড় মারার সঙ্গে সঙ্গে তিনি ছাগল পাল থিয়ে মারছেন ওই ছিটকে পড়া ছাগলের পিছনে দৌড় মারতেছেন। ছাগলও দৌড়ায়, মুসাও দৌড়ান। কেমন করে আল্লাহর পয়গম্বরের সঙ্গে পারবে? শক্তি তো বেশি। ছাগল শেষ পর্যন্ত পারলো না, থেমে গেল, হাঁপাচ্ছে, কাঁপতেছে, তার লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। মুসাও ঘেমেছেন, দুই হাতের মধ্যে তুলেছেন। প্রচন্ড রাগ উঠে গেছে, ঘাম তো সহজে ধরা যায় নাই। খাড়া করেছেন শূন্যের দিকে, একটা আছাড় মারবেন। দেখতেছেন ছাগলটার চোখে মুখে চরম ভীতিকর অবস্থা, চরম ভয় পাচ্ছে ছাগলটা। মনে মনে ভাবলেন, তুই তো ছাগল, তোর বাইরে লাভটা কি? কথা বলছেন না? তোর মেরে লাভটা কি? ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বানাবেন। এই জন্য ধৈর্যের প্রয়োজন আছে, মানুষকে পালতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। এবার করা হলো কি, মেজাজটা তার যখন দমন হয়ে গেল, দুই পা ছেড়ে দিয়ে কোলের মধ্যে নিয়ে তিনি আদর করা শুরু করলেন। আল্লাহ বলছেন, মুসা, তোমার রাগ কমছে। যেরকম সুবহানাল্লাহ, তোমার মেজাজটা কমে গেছে। এই জন্য দিন মানতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমরা শিখলাম, আমরা সত্যবাদী হব, আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এবার কি হলো, ছাগলগুলো নিয়ে বাড়িতে আসলেন। বিয়ে শাদীর বন্দোবস্ত হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। এবার বলছেন, শোনো মুসা, এখন তোমাকে ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে হবে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও তুমি ফেরাউনকে কালিমার দাওয়াত দাও। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সোজা সাপটা কথা বলো। তিনি বলছেন, আল্লাহ আমারে দায়িত্ব দিলা, আমার তো করতি কাম সারা। মানে উনি কি ছিলেন? কি ছিলেন?
তোতলা ছিলেন। বললেন আল্লাহ, আমি যদি কালিমার দাওয়াত দিতে যাই, ফেরাউন আমাকে হেয় করার চিন্তা করতে পারে, বলবে তোমার জিহ্বাই ঠিক নেই, তুমি কিসের কালিমার দাওয়াত দিতে আসছো, আগে জিহ্বা ঠিক করো। যুক্তি আছে না নাই? আল্লাহ বলেন, মুসা তোমার জিহ্বা ঠিক করে দিলাম, যাও তুমি সুন্দর করে কথা বলবে, যেন সুন্দর করে দিনের প্রচারটা হয়, সুন্দর করে বুঝায় বুঝায় বলবে আল্লাহ আমার সুন্দর নাই, আমি ডাইরেক্ট মারি, আমি স্ট্রেট কথা বলি, আমি পারি না, তবে সুন্দর করে কথা বলার জন্য আমার ভাই হারুন খুব উপযুক্ত। আমার ভাই হারুনকে যদি আমার সফর সঙ্গী বানায় দিতেন, আমার হেল্পার করে দিতেন, খুব ভালো হতো। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার ভাইয়ের প্রশংসায় তুমি যখন পঞ্চমুখ, তোমার ভাইকেও আমি আল্লাহ এই মুহূর্তে নবুয়ত দিয়ে দিলাম। আল্লাহ কি মহব্বত করতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, খুব মহব্বত করতেন। আল্লাহ নিজে কথা বলা মানে কি চিন্তা করা যায়? আল্লাহ নিজে কথা বলেছেন তার সাথে, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহু আকবার। এক ইহুদি একদিন এক সাহাবীর সঙ্গে গন্ডগোল করতেছে যে তোমাদের নবীর চাইতে আমাদের নবী মূসা বড়। হ্যাঁ, তোমাদের নবীর চাইতে আমাদের নবী মূসা বড়, বারবার তর্ক বিতর্ক করছে। রাসূল দেখলেন যে তর্ক বিতর্ক হচ্ছে নবীকে নিয়ে, কোন নবী বড়। মূসা আলাইহিস সালাম কি বলে, আমার রাসূল বললেন এই সাহাবী তুমি চুপ করো, ওহিদিকে বলতে দাও। কিয়ামতের দিন হাসরের ময়দানে সবাই বেহুশ হয়ে যাবে, সেই বেহুশ জমিন থেকে সর্বপ্রথম আমার হুঁশ ফিরবে। আমার হুঁশ ফেরার পর আমি দেখব মূসা আল্লাহর আরশ ধরে আছে। যেরকম সুবহানাল্লাহ, মানে উনি বুঝাচ্ছেন মূসাও কম না, আমার ভাই মূসাও কম। আল্লাহু আকবার। ছোট মন না বড় মন? আর কিছু হইলেই তো আমরা ভুলে যাই নিজের পিছনের কথা, ভাবি আমি একখান মাল, আর কেউ নাই। আছে না নাই? ভাববেন না আপনি জোয়ারে আছেন, জোয়ার আছে যেখানে, ভাটা আছে সেখানে। আপনি জোয়ারে গা ভাসাবেন না, একদিন জোয়ার থেমে ভাটা আসবে, আপনি সাঁতার দিতে পারবেন না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে? অহংকার বান্দার নয়, অহংকার কার? আসতে বলবেন না কার? আল্লাহ পাক। তিনটা কাজ। কয়টা কাজ? আমরা সত্য কথা বলবো, রাজি আছি? এবার মূসা আলাইহিস সালামের সাথে হারুনকে নিয়ে চলে গেছেন সত্য কথা বলার জন্য। কুলু কাওলান সাদীদা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। বলছেন ফেরাউন, ডাকতেছে, আল্লাহ বলছেন নরম করে কথা বলো, ডাকতেছে ফেরাউন। এমন হুঙ্কার ছাড়ছে, ফেরাউন বের হয়ে বলে মূসা এত জোরে ডাকো কেন? আল্লাহ আমারে পাঠায় দিছে, তুই তাড়াতাড়ি কালেমা পড়। জোরে করে আল্লাহু আকবার। ফেরাউন কয় তোমার সঙ্গে এটাকে, আমার ভাই হারুন সে আল্লাহর নবী, তোর আল্লাহর কাজ নাই কাম নাই, একই ঘরে দুই নবী। এই কথা বলা মাত্রই গেছে মেজাজ খারাপ হইয়া, লাঠি তুলে কয় সাইজ করি। জোরে করে আল্লাহু আকবার। খুব রাগী ছিলেন তিনি, রাগকে তিনি মানে কোন অন্যায়কে বরদাস্ত করতে পারতেন না, কাউকে তিনি তোয়াক্কা করতেন না, বেয়াদবি হলে পরে। এমনকি মালাকুল মউত আজরাইল জান কবজ করার জন্য দরজার সামনে হাজির, এসে বলতেছে মূসা আমি মালাকুল মউত তোমার জান কবজ করতে আসছি, তাই এদিকে আয়। কাছাকাছি ডাকছে, হাতের নাগালে নিয়ে কোন কোন প্রাস করে মারছে থাপ্পড়, একটা এক থাপ্পড় খায় সিট হয়ে পড়ছে। আল্লাহর কাছে যায় বলে আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো, গন্ডগোল শুরু, জান কবজ করবো কখন? আল্লাহ বলেন তুমি কার কাছে গেছো? আল্লাহ তোমারই পয়গম্বর মুসার কাছে গেছিলাম, কত বেদবি সহ্য করতে পারে না, তুমি কি সালাম দিছো? না তো, কে বেঁচে আছো এই তো অনেক ব্যাপার। জোরে করে আল্লাহু আকবার। খুবই সাহসী পয়গম্বর ছিলেন তিনি, খুব সাহসী পয়গম্বর। আমার নবীজি মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। কয় ওয়াক্ত? এটাও বুখারী শরীফের হাদিস। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নেমে আসছেন, কোন পয়গম্বর কোনো কথা বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়েছিল, কেউ কিছু বলেন নাই। মুসার কাছে এসে আটকে গেছে, আপনি আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসছেন উম্মতের জন্য? 50 ওয়াক্ত হবে না, যান আল্লাহর কাছে যান। আমি আল্লাহর কাছে যাবো কেমনে ভাই, আমি তো বিদায় নিয়ে আসছি। না যান, যদি কিছু হয় আপনি আমার নাম নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। কি কথা কি বোঝা গেল? কথা বোঝা যায়? ঠোটকাটা মানুষ ছিলেন, ঠোটকাটা বুঝলেন তো, মুখ থেকে স্পষ্ট কথা বলে দিতেন, যান আপনি, প্রবলেম তো। আমি অভিজ্ঞতা নিয়ে বলতেছি না, আপনি নবী বড় হতে পারেন, কিন্তু অভিজ্ঞতা আমার আগের। তো সুবহানাল্লাহ বলবেন না? আমি তো আপনার আগের নবী, আমি জানি আমার উম্মতের কি দশা। আপনি নয় দোয়া আপনি ওরকম করেন না, আপনি সবাইকে মাফ করে দেন, সব উম্মতকে আমি তো আল্লাহর কাছে কইছি আল্লাহ তাড়াতাড়ি গজব দিয়ে শেষ কর। আল্লাহু আকবার বলেন।
তাই না? খুব রাগী নবী ছিলেন। যখন এরকম মানে গোবৎস বিভিন্ন পূজা টুজা করতো, এরকম উল্টা পাল্টা, আল্লাহ শোনো আমার সহ্য হচ্ছে না, তুমি এগুলো নিয়ে যাও, ওই যে পাহাড়টা আছে, ওই পাহাড়গুলো নিয়ে এসে একদম এর উপর চাপায় দাও, শেষ করে দাও, আল্লাহু আকবার বলে। আর আমার নবীজি বলেছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমরা হব আমার নবীর মতো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আমার নবীর চরিত্র নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহু আকবার। তো কি জন্য বলতেছিলাম? ও এই যে 50 ওয়াক্ত নামাজ। তো রাসূল বললেন যে আমি কেমনে যাব? কেন আপনি যান। আল্লাহ রাসূল চলে গেলেন। আল্লাহ আমি তো চলে গেছিলাম, মাঝখানে মুসা আটকেছে, কাচ্চা লোকের নাম নিছে, নামাজ না কমান পর্যন্ত আপনার যাওয়া নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জানি আমার মুসা আপনাকে কি বলতে চায়, আমার মুসার মনের খবর আমার জানা আছে। নামাজ 50 ওয়াক্ত লাগবে না, 40 ওয়াক্ত লাগবে না, 30 ওয়াক্ত লাগবে না, 20 ওয়াক্ত লাগবে না, 10 ওয়াক্ত লাগবে না। ডান পাশের শূন্য কেটে দিলাম, মাত্র 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা যদি পড়তে পারে, সওয়াব কমবে না, 50 ওয়াক্তের সমান সওয়াব আমি আপনার উম্মতের আমলনামায় দিয়ে দেব। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? একটু হাত তুলে দেখান তো, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নেই। অকুলু কওলান সাদীদা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো। এই দুটো কথা বললে কি হবে জানেন? আল্লাহ নিজেই বলছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমাদের জীবনে আমল করতে গিয়ে যে ভুলগুলো তোমরা করে ফেলেছো, সেই ভুলগুলো আমার আল্লাহ সংশোধন করে দিবেন, এবং তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে সত্যবাদী হব নামাজ পড়লে। কি পড়লে বলেন? নামাজ পড়লে। নামাজ আমরা কেউ ছেড়ে দেব? আস্তে ছেড়ে দেব? ফজরের আযান হয়ে যাবে, কোন বান্দা যদি ফজরের সময় ওঠে, 24 ঘন্টার মধ্যে শ্রেষ্ঠ আবহাওয়া, সুন্দর আবহাওয়া হলো ফজরের সময়। শিশির ভেজা রাত্রি, সুবহে সাদেক। ওই শিশিরটা যখন বান্দার চোখে পড়ে, বান্দার চোখের জ্যোতি নষ্ট হবে না, চশমা লাগবে না, পাওয়ার লাগবে না। আমার ভাইয়েরা, বান্দা যখন ওযু বানায়া নামাজে যখন দাঁড়াবে, শ্রেষ্ঠ ব্যায়াম শুরু হয়ে যাবে। কোমরের ব্যায়াম হবে, ঘাড়ের ব্যায়াম হবে, মাথার ব্যায়াম হবে, ব্রেনের ব্যায়াম হবে, হাঁটুর ব্যায়াম হয়ে যাবে। নামাজের চাইতে শ্রেষ্ঠ ব্যায়াম এই জমিনে আর নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ চান বান্দার অকল্যাণ না কল্যাণ? আল্লাহ চান বান্দার কল্যাণ। শুধু ব্যায়ামের জন্য নয়, বান্দা যখন মস্তকটা যখন আল্লাহর সামনে সঁপিয়ে দেয়, আল্লাহ বলেন, বান্দার আমি তোর জন্য অস্থির হয়ে জান্নাতের ঘোষণা দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজকে আমরা ছেড়ে দেব? আমরা দুনিয়া থেকে একদিন বিদায় নেব। কত লোককে বিদায় হতে দেখেছি। বিদায় হওয়ার সময় কেউ কেউ বলে যায়, শোনো বাবা, ওই জমিটা তোমরা এই কয়েকজন মিলে ভাগ করে নিবা, তোমরা এই জমিটাই করবা। অনেকে অনেক প্রকার ওসিয়ত করে যায়, এই সম্পদ আমি মসজিদের জন্য দিলাম, মাদ্রাসার জন্য দিলাম, কত কি বলে যায়। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, বিদায়ের সময় শেষ কথা কিন্তু অন্য কিছু ছিল না। রাসূল যখন অসুস্থ হয়ে পড়েন, কাতরাচ্ছিলেন, আমরা একদিন কি মরবো না? আসতে বলেন কেন মরবো না? মরাটা কেমন সত্য বলেন? চরম সত্য। এর চেয়ে চরম সত্য আর কিছু আছে? চরম সত্য মৃত্যু। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই নাটোরের একজন বক্তা ছিলেন, কি নাম? সিদ্দিকুর রহমান ভাই। আহারে মনে পড়লো আমার কথা আলোচনা, আমি নিজেও শ্রোতা হয়ে শুনেছি। উনি মঞ্চে কথা বলেছেন, আমি শ্রোতা হয়ে নিচে বসে শুনেছি। অনেক বড় মাপের তিনি একজন বক্তা ছিলেন। আজকে বেঁচে থাকলে মঞ্চে কথা বলতেন, আজকে তার বলা হলো না, দুনিয়া থেকে বিদায় নিলেন। সিরাজগঞ্জের একজন ভাই
রেজাউল করিম কাউসারি ভাই মঞ্চে কথা বলতে বলতে মাথার চক্কর মেরে পড়ে গেলেন, নইজে পড়লেন আর উঠলেন না। এই তো দুনিয়ার নিয়ম। আমরা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, তবে বিদায় যখন হব আমরা সত্যবাদী হয়ে মরবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কাকে ভয় করব ভাই বলেন? আল্লাহকে ভয় করব। কার আইন মেনে চলবো? আল্লাহর আইন মেনে চলবো। আমার ভাইরা, নবীজি একদিন দুনিয়া থেকে বিদায়ের সময় যখন হয়ে গেল, নবীজির ইন্তেকাল হয়েছে কত বছরে? বলেন কত বছরে? তাহলে আমাদের বেঁচে থাকার ইচ্ছা কত বছর? দেখছেন কেউ কিছু কয় না। 150 বছর। আমাদের স্ট্যান্ডার্ড এজ হলো, নবীজির মডেল হচ্ছে আমাদের মডেল। নবীজি বেঁচে ছিলেন 63 বছর। যদি কারো জীবনটা যদি 63 বছরও যদি সাজানো গোছানো না হয়, ওর চাইতে বড় পোড়া কপাল আর কে আছে রে ভাই? 60 বছর হওয়ার পরও যার জীবনের কোনো পরিবর্তন হবে না, তার চেয়ে বড় পোড়া কপাল আর কেউ হতে পারে না। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আয়েশা বর্ণিত হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি আমার ঘরের মধ্যে চট করে একদিন ঢুকে পড়ে বলছেন, আয়েশা আমার শরীরের অবস্থা ভালো না, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, আমার মাথায় একটু পানি ঢেলে দাও তো। আমার নবীজিকে আমি আস্তে করে শোয়া দিলাম, মাথায় পানি ঢেলে দিলাম। এরপরে বলছেন, আয়েশা উরুটা বিছায়া দাও। আমার নবীজি আমার উরুতে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন। হঠাৎ করে আজান হয়ে গেল। বেলাল যখন আজান দিলেন, আমার নবীজি চট করে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। আমার মাথা চক্কর মেরে পড়ে গেলেন। আমার নবীজি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা তাকে আবার ধরে শোয়া দিলেন। এবার বলছেন, আয়েশা রে, আমার বুঝের জামাতে নামাজ হবে না, তুমি আমার মুসল্লায় তোমার বাবাকে নামাজ আদায় করতে বলো। সেজন্য আমার দায়িত্বটা পালন করে নেয়। যখন আজান হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নবীর মুসল্লায় যখন দাঁড়ায় গেছেন, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। এই মুসল্লায় তো পৃথিবীর কেউ দাঁড়ায় নাই আমার নবী ছাড়া। যেহেতু আজকে অন্য কেউ দাঁড়িয়েছে, আমার মনে হয় আমরা আর কোনদিন রাসূলকে এই মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াতে দেখবো না রে। সব হাওমাও করে কাঁদতেছে। রাসূল বলছেন, আয়েশা রে, আমার সাহাবীদেরকে আমি একটু দেখতে চাই, তুমি আমাকে জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার ফাঁকা দিয়া সাহাবায়ে কেরাম নামাজ পড়ছিলেন। নবীজি নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। রাসূল বলছেন, আয়েশা রে, দেখো আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে। হযরত আয়েশা নবীজির মুখের সেই চোখের পানিগুলো গাল থেকে মুছে দিচ্ছেন, হাত দিয়ে মুছে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার উম্মতরা, আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে, আপনি কেন কাঁদেন? রাসূল বলছেন, ও আমার আয়েশা, কান্না দু প্রকার। একটা কান্না হলো চরম দুঃখের কান্না, আজকে আমার চরম আনন্দের কান্না, আমি কাঁদতেছি। এই নামাজ আজকে জামাতে, এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হয়ে গেছে। এই নামাজ কায়েমের জন্য আমাকে তায়েফের মানুষ আমাকে রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কার কুরাইশ আমাকে মুখ থুবড়ে জমিনে ফেলে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য তোমার বাবা আবু বকরের নাক চাপটা করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমার ইয়াসারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য ওই মাসকে তারা দুই টুকরো করে শহীদ করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা মীর হামজাকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। বুকের কলিজা টান মেরে ছিঁড়ে ফেলে দিয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই জন্য আমি কাঁদি রে আয়েশা। এরপরে রাসূল বললেন, কি আয়েশা, আমাকে একটু শোয়া দাও, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নেব, তুমি আমার জন্য একটা মেসওয়াক আনো তো। মেসওয়াক এনে দেওয়া হলো। হযরত আয়েশা মেসওয়াকটা রাসূলের হাতে না দিয়া শক্ত মেসওয়াক চাবায় চাবায় নরম করে দিলেন, নবীর হাতে দিলেন। নবী যে মেসওয়াকটা সম্পূর্ণ করলেন, মুখটা পরিচ্ছন্ন করে বলছেন, আয়েশা, আমার কলিজার টুকরা ফাতিমা কই? একটু ফাতিমাকে ডাকো তো, একটু কথা বলতে চাই। ফাতিমা আসলেন নবীর সামনে। ফাতিমার চোখে পানি, নবীর চোখে পানি। বলছেন, মা রে, কান্দিস না, তুই আমার দিকে আগে আয়। বুখারী শরীফের হাদিস কাছে টেনে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ফাতিমা, তোর সঙ্গে আমার চরম মিল আছে, এজন্য কবরেও তোর সঙ্গে আমার মিল থেকে যাবে। তুই আমার মরার পরে তুইও মরে যাবি। 6 মাস হলো না, 6 মাসের মধ্যে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীর কথা অনুযায়ী।
সেই ফাতিমাকে বিদায় দিয়ে দিলেন। ফাতিমা চললেন। ফাতিমা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা আমি মনে হয় বাঁচব না, দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে নেব। আমি তোমাকে সর্বশেষ একটা হাদিস জানিয়ে দিই আমার উম্মতের জন্য, আমার উম্মতকে জানিয়ে দেবে আমি রাসূল আমার জীবনের শেষ শব্দ চয়ন হলো, শেষ কথা হলো আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাইকে আমরা নামাজ পড়তে রাজি আছি? সবাইকে নামাজ পড়তে রাজি আছি? আদর্শ নাগরিক গড়ার জন্য কি হওয়া দরকার? আদর্শ নাগরিক হওয়ার জন্য কি হওয়া দরকার? নামাজি হওয়া দরকার। নামাজি নেতৃত্ব ছাড়া কোনো নেতৃত্ব আমরা মানব না। যে নেতার নামাজ নাই সে নেতার মুখে জুতা মারি আমরা, ঠিক কি না? তোমার নেতৃত্বের কোনো গুণ তোমার মধ্যে নাই, আল্লাহর হক তুমি আদায় করো না, তোমার কিসের নেতৃত্ব? ঠিক কি না? আল্লাহ সবাইকে তুমি বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আর কথা নয়, যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বসুন। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? বসে পড়ুন। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমার কথা শুনবেন না আপনারা? এই যে চলে যাচ্ছেন, এটা কেমন হলো? দোয়া করে যাই, এত তাড়াহুড়ো কেন? আমিও তো যাব, আপনিও যাবেন, একসঙ্গে আমরা দোয়া করে যাই। দোয়াটা দিয়ে আমাদের আব্বা আম্মা আছেন, আছেন না? বলেন তো আছেন না? আত্মীয় স্বজন আছে, দোয়ার কাঙ্গাল না? আমরা দোয়ার কাঙ্গাল না? আমরা কি দোয়ার প্রত্যাশী? আমরা দোয়াটা করে যাই সবাই একসঙ্গে। একসঙ্গে কত সুন্দর হবে। দোয়াটা করে আমরা এখান থেকে বিদায় হব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসে পড়ুন, যে যেখানে আছেন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই মাহফিলটা যুবকরা করে, আলহামদুলিল্লাহ। যুবকরা এই আয়োজনটা করেছেন, আপনারা খুশি তো নাকি? আল্লাহ তুমি যুবকদের প্রতি রাজি হয়ে যাও। এই মাহফিলটা বাস্তবায়নের জন্য দল মত নির্বিশেষে অনেকেই কাজ করেছেন। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমি সবার জন্য দোয়া করি, যারা যারা এসেছেন অবাল বৃদ্ধ বনিতা, সবার জন্য দোয়া হবে। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আসতে বলবেন না, কার কাছে চাবো আমরা? আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। মাহফিল কমিটিটা আমাকে বলেছেন এখানে নাকি একটা কবরস্থান আছে না? আমি কারেকশনে খুব একটা পারদর্শী না। আমার আগের যিনি মেহমান ছিলেন, কি নাম জানো? উরি বাপরে বাপ, রিয়াজি ভাই না? ইসমাইল হোসেন রিয়াজি, কি সুন্দর মিল দেয়, তাল গোল দিয়া, মানে জান্নাতে তুলে দেয় সবাইকে। আমি অত দূর যেতেই পারি না। যা হয়েছে, আমরা আসুন আমরা এখন দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। আসুন আমরা নামাজের মতো করে একটু বসি, আল্লাহর কাছে একটু চাবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আগামীকালকে মাহফিল আছে। আগামীকালকে আমার চেয়েও বড় মেহমান। আমি তো ছোটখাটো, দেখেন আমার গায়ে কোনো গোশত নাই, কিছু না, হাড় হাড্ডিওয়ালা মানুষ। তো আগামীকালকে আমি ওনাকে দেখি নাই দর্শনে কেমন, তবে আমার বিশ্বাস উনি ভালো আলোচক, ভালো ঢাকার কোন একটা মসজিদে তিনি জুমার খুতবা দেন। আগামীকালকে তিনি আসবেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। সবাই আসবেন, আমরা সবাই আসবো। আল্লাহ তুমি সবাইকে আসার তৌফিক দিয়ে দাও। আসুন। নাম হচ্ছে মাহমুদুল হাসান ফেরদাউস। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। এই এলাকায় মনে নতুন না? এলাকায় নতুন। তিনি আগামীকালকে আসবেন, শেষ দিন, শেষ রজনী সবাই আসবেন। যেই কোরআনের কথা বলুক না কেন, এক একটা ফুল, তাই না? এক একটা ফুলের এক একটা গন্ধ, ফ্লেভার। আমরা সবাইকে রেসপেক্ট করবো। আমরা কোনো আলেমকে গালি দেবো না, জোরে বলি ইনশাআল্লাহ। এবং আমাদের মধ্যে কিছু দোষ আছে, আমরা একজন আরেকজনের গালাগাল করি, এরকম কিছু মানে সিস্টেম এখন চালু হয়ে গেছে, কি জানো? এগুলো ঠিক না। আমরা একজন আরেকজনকে ভালো কামনা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। আপনি দোয়া করে দেন। আপনি দোয়া করেন। আপনি খতিব নাই মসজিদে? আপনি দোয়া করেন। হলো সব আমি করবো, মিলেমিশে করি। এই সামনে থেকে একজন আসেন, দোয়া করেন। আচ্ছা, যে আমরা দোয়ার দিকে যাই। আমরা আল্লাহর কাছে যাবো। কার কাছে যাবো? আমিও দোয়া চাচ্ছি সবার কাছে। সবাইকে আমার জন্য দোয়া করবেন। জি, আসুন আমরা আল্লাহর কাছে যাবো। আব্দুল কাদের ভাই দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ গো,
গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকিরের মতো দুটি হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা, জনম দখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে। বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মার চেহারার দিকে তাকায় দেখবো মার চেহারাই তো নাই। মা কবরবাসিনী হয়ে গেছে। মার চেহারার কথা মনে করব, কিন্তু লাভ হবে না, মা আমার কবরে চলে গেছে। আল্লাহ, সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা, যখন নীরবে নীরবে চিন্তা হয় মার কথা, বাবার কথা, মনটা ফাঁকা ফাঁকা লাগে। আল্লাহ, সেই মা আমাকে কত টাইম দিয়েছেন, সেই মা আজকে নাই রে। সেই বরকতি মা যার চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন। আল্লাহ সেখানে দোয়া পড়ে আব্বা আম্মার জন্য সবাই চোখ বন্ধ করে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, এই দুপুরের এই গ্রামকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার প্রতি তোমার খাস রহমত নাজিল করো। সকল প্রকার অন্যায় অনাচার থেকে তুমি আল্লাহ হেফাজত করো। তোমার বান্দাদেরকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, তোমার গায়েবী সাহায্য কামনা করছি। মেহেরবানি করে তোমার গায়েবী মদদ তুমি আল্লাহ নাজিল করো। এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটি প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। ওমরের মতো নেতা তুমি আল্লাহ দুনিয়াতে পাঠায় দাও। মৌতের ফয়সালা কোন দিন হবে জানি না। কত নরম নরম বিছানায় থেকেছি, মরার সঙ্গে সঙ্গে টান মেরে শক্ত বিছানায় দিয়ে দেবে। জীবনের শেষ গোসল হয়ে যাবে, মরা মুখ দেখে দেখে চলে যাবে, আমাকে শেষবারের মতো বিদায় দিয়ে দেবে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, মূর্তি যখন হবে রে, শহীদি মৌত কপালে জুটাইয়া দিও। মূর্তি যখন হবে, শহীদি মৌত কপালে জুটাইয়া দিও। সন্তান কাঁদবে, বউ বাচ্চা কাঁদবে, কিন্তু কেউ আমাকে আটকাতে পারবে না। এই মায়ের সংসার ছেড়ে দিয়া, দয়াময় মোহাব্বতকে বিসর্জন দিয়া আমাকে ঠেলে চলে রেখে আসবে কবরে। বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। শান্তি মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।